রাধে রাধে। মহামহা ভাগ্যের ফলে এই মহতি ভাগবত অনুষ্ঠানে আসা যায় বাবা। এখানে এসেও যদি কলি দ্বারা গ্রাসিত হয়, এখানেও যদি কুকুর জঞ্জাল নিয়ে এসে বসি, তাহলে আর ভাগবত শুনতে আসা লাগবে না। উড়োখই গোবিন্দাই নামক, গোবিন্দ খেলো কি না খেলো ও আমার বিচার্য বিষয় নয়। আমি আসলাম, নিজে তো মরছি বটে, অন্যকেও মারছি, তাই একটু ধ্যান দিন। বলছে বন্ধনা আদি কীর্তন, এটি শুধু বন্ধনা নয়, যখন কাউকে প্রণাম করা হয়, কাউকে স্মরণ করা হয়, তিনি তৎক্ষণাৎ আশীর্বাদ করতে শুরু করেন। তাই সর্বাগ্রে যেটি প্রয়োজন সেটি আমাদেরকে আসন নিবিষ্ট করে মনকে স্থির করতে হয়, না হলে সাধুর বাজারে আসাকালী সময় নষ্ট হয়ে যাবে, এখানে এসে লাভ হবে না। যেন একটি ধ্যান দিন কথাগুলোর ওপরে। রাধে রাধে। আমরা যখন বিপদে পড়ি তখন আমাদের পিতামাতা আমাকে কি করে বাবা? পিতামাতা বলে বাবা ও পথে যাস না, ওখানে তোর বিপদ রয়েছে, ওখানে তোর বিপদ রয়েছে। তাই মহাপ্রভু তিনি জগতের পিতা, মহাজন গত সুপন্থা বলে মহাজনের যে পথ তাতে অব অনুরোধ পূর্ব পর করিয়া বিচার। বলছে মহাজন যে পথটি দেখিয়ে গেল, গৌর আমার পরম মহাজন, আর পরম মহাজন আমাকে ডেকে ডেকে বলল এবার তো নামের ভিক্ষা দাও, এবার নামের ভিক্ষা দাও। একেবারে বদনে উচ্চার, একেবারে মধুর হরিনাম বলো, একেবারে মধুর হরিনামের ধ্বনিতে যেখানে হৃদয় কমল ওখানে তৃপ্ত হয়। যে হৃদয় যে নয়ন যে বদন দিয়ে হৃদয় কর্ণ রসনায় হরি কথা গায় মন বাক্যে, বলে হৃদয় দিয়ে প্রেমের ধ্বনি বের হয়, কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করিতে করিতে যে ধরো ভাব নদীর পারে ঘাটায় দাঁড়িয়ে বলে গৌর আমি কৃষ্ণ বলেছি, আমি কৃষ্ণ বলেছি, আমি কৃষ্ণ বলেছি, আমি কৃষ্ণ বলেছি, গৌর তুমি আমাকে দয়া করো। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করো না করি। ও হে বৈষ্ণব ঠাকুরগণ এবারে কৃপা করো, এবার দয়া করো। জানো জানো হৃদয়ে বড় পাষাণ, হৃদয়ে বড় পাষাণ, সবার উত্তর হলো আমি কাঁদছি বটে, আমার করুণা হলো না, আমার সাধু সঙ্গ করা হলো না, আমার ভজন হলো না, আমার পিতামাতার সেবা হলো না, আমার নাম করা হলো না, আমি বড় পাষাণ রে, আমি বড় কাঙাল রে, তোমরা কৃপা করে ওই বৈষ্ণব ঠাকুর কৃপা করে আমার কৃষ্ণ প্রেম ভক্তি দান করো, কৃপা করো, কৃপা করো, কৃপা করো, কৃপা করো। চাই না গো, চাই না গো, চাই না গো, মানে ওই দশাটাই আমার নেই, সব রইল জীবনে, শুধু আমার দশাটা নেই, আমি চেয়ে নিতে পারলাম না। গৌর বলল এবার অহৈত কি শ্রীরামচরিত, বলে সব যুগে ভগবান এসেছে, ভগবান ভক্তকে রক্ষা করেছে, ভগবান ভক্তকে কৃপা করেছে, কিন্তু এ যুগে ভগবান দুটি জিনিস বেশি দিল, একটি নামে প্রেম, আর একটি করুণা করে আমার মতো পাপীদেরকে উদ্ধার করে তিনি ভবনদীর পার ঘাটায় আমার মতো জীবকে পরিচয় দিল। ও আমার, ও আমার, ও আমার ভক্ত, এই পরিচয়টা আমরা যদি কোনো সচিবালয়ে যাই মা, সচিবালয়ে ঢুকতে গেলে আমাকে আইডেন্টি কার্ড দেখাতে হয়, নতুবা কারো ভালো কোনো অফিসারের পরিচয়ে পরিচিত হতে হয়। আর গৌর বলল আমার ঘরের ছেলে গৌর, আমার নদিয়া বিহারী, এই গৌর দেশের গৌর, তিনি আমাদেরকে বললেন তোমাদের ভয় নেই গো, সংসার তরঙ্গে দুঃখের ভেলা, আশা তার মধ্যে একমাত্র ভেলা, আর সেই ভেলাটা ধরে যেমন ভবসাগর পার হওয়া যায়, আমাদের নৌকা নাই,
আমার তরি নাই, আমার জাহাজ নাই, আমার ট্রলার নাই, কিন্তু আমার ভেলা রয়েছে। ওই কলা ভেলার অবলম্বনটা যদি থাকে, একটা কিছু আঁকড়িয়ে ধরে বলছে, আশ্রয় করিয়া যে ভজে কৃষ্ণ তাকে নাহি ত্যাজে। আশ্রয় করতে হবে, অবলম্বন ধরতে হবে। একটা বৃদ্ধ বা বৃদ্ধার বৃদ্ধ বয়সে অন্ধের যষ্টি যেমন একখানা লাঠি খণ্ড হয়, একজন অন্ধের যেমন একটি লাঠি অবলম্বন হয়, তদ্রূপ আমার মতো অন্ধ, আমার মতো কাঙাল, আমার মতো যারা চোখে দেখে না, কানে শোনে না, যারা হাঁটতে পারলো না, বলছে মুকাং করতি বাচলাং পঙ্গম লঙ্ঘায়তে গিরিম ইয়ত কৃপা তামহং বন্ধে পরমানন্দ মাধব। ওহে গুরুদেব, ওহে ভগবদ গীতা মা, এবার তুমি কৃপা করো গো। জানো জানো আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না, জানো জানো আমি হাঁটতে পারি না। বলে বহু জনম আমারও হলো, কিন্তু জনমে জনমে আমি অপরাধী গো। তাই এবার সাধুর চরণ আশ্রয় করেছি, এবার বৈষ্ণব চরণ আশ্রয় করেছি। ওহে বৈষ্ণব ঠাকুরগণ, এবার কৃপা করো, এবার করুণা করো। আর এই কৃপা করুণার বলে আমরা যেন সেই ভাবতরি তরাইতে পারি। রাধে রাধে। হরি বল। জয় জয় তুলসী মহারানী ভক্তির দেবী কি। ওম বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবাস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তাই নমো নমঃ। রাধে রাধে। রাধে শ্যাম। কি করলেন? তাই তো ভগবদ গীতা আমাদেরকে শিক্ষা দিল। শিক্ষাটা হৃদয় দিয়ে ধারণ করতে হয় মা। কাউকে অধিক শাসন করলে সেই শাসনটা তিনি মানতে চান না, বলছে প্রেম দ্বারা শিখাও। এবার না ধরিব বাসি, এবার না ধরিব অস্ত্র, এবার কলিহত জীবের দ্বারে মধুরিমা। বলে কৈশন রাধা প্রেমা, কৈশন মধুরিমা। কোথায় ছিল সেই রাধা প্রেম, কোথায় ছিল সেই মধুরিমা? যদি গৌর না হইতো কেমনে হইতো রে, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে রে। যদি গৌর না হতো সেই রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে কে জানাতো বাবা? আমরা শাসন শুনি না, আমরা বারণ শুনি না। আজকে আমরা পতিত হয়ে বসে রয়েছি, সংসার দুঃখে কাঁদছি, বেদনা আমার হয়েছে, কিন্তু উপলব্ধিটা এখনো আসেনি গো, উপলব্ধিটা এখনো আসেনি। বলছে আমার এখনো সময় আছে। কার খোলস কোন দিন পুরানো হয়ে যাবে, আর কার খোলস কবে পুরানো হলে সেদিন এই প্রাণ পাখি প্রাণ বায়ুটা বের হয়ে গেলে আসবে সবাই। পুত্র কানবে, কন্যা কানবে। আর তুমি যদি ধন রেখে যাইতে পারো, ওই ধনের জন্য কাঁদবে। তুমি মরতে পারবে না, দেখবে তোমার দলিল, তোমার জমির দলিলগুলো ভাগাভাগি হয়ে গেল।
পুত্র এসে বলবে বাবার মরাটা ওখানে থাক, পুলিশে তলায় নামাবে পরে, আগে আমার জায়গার ভাগটা বুঝিয়ে দাও। আমার জায়গার ভাগ বোঝানো হলো বাবার শ্রাদ্ধের সময় পুত্রগান ভাগ হয়ে গেল। অন্ধের যষ্টি শেষ অবলম্বন, মাও আজকে ভাগের মা হয়ে গেল। এতদিন পিতা ছিল, ধন উপার্জন করত, তার স্ত্রীকে তিনি খাওয়াবার যোগ্য ছিল, তাই তিনি ভাগের হয়নি, কিন্তু আজকে তিনি ভাগের মা হয়ে গেল। মা 1 মাস বড় ছেলের ওখানে, 1 মাস মেজ ছেলে, 1 মাস সেজ ছেলে, 1 মাস ছোট ছেলে। মা কি চেয়েছিল তাই? মা কি কখনো বুঝতে পেরেছিল সবাইকে জঠরে ধরেছিলাম, আজকে ভাগের মা হয়ে গেলাম। ছোট বৌমা এদিক দিয়ে লাথি মারলে বড় বৌমার ওখানে যাই, বড় বৌমা ওদিক দিয়ে লাথি মারলে মেজ বৌমার ওখানে যাই, শুধু দূর চাই। আমার জীবনে শান্তি হলো না। আমার জীবনে অবলম্বন যিনি ছিল, যিনি আমাকে সেই 7 পাক ঘুরিয়ে বরণ করে আমার গিরিয়ে এনেছিল, তিনি আজকে নাই, তাই আমার আজকে অবলম্বন শেষ হয়ে গিয়েছে, আমি আজকে ভাগের হয়ে গেলাম। আর যদি পিতা কখনো ধন উপার্জন না করতে পারে, আজকে পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমিয়ে থাকে, বৌমা তো তাকাবেই না, বৌমা তাকাবে না, পিতা ধুকে ধুকে কাঁদবে। আমি দেখেছি, আমার নিজ চোখে দেখা, কথাগুলো বলতে কষ্ট হয়। যিনি 40 বছর ধরে ভাগবত জগতে থাকলেন, যিনি নাম করলেন, দাঁড়ে দাঁড়ে জীবের নাম প্রয়াস করলেন, কিন্তু শেষের দিনে তিনি কাঁদছেন। রাধারানীর চিত্রপট নিয়ে কাঁদছেন আর বলছে, ও রাধারানী, আমাকে তুমি নিয়ে যাও, আমি এ জগতে আর থাকতে পারছি না। জানো, এ জগৎ আজকে আমার জন্য নয়, এ জগৎ যার শক্তি রয়েছে, যার রূপ রয়েছে, যার যৌবন রয়েছে, যার সামর্থ্য রয়েছে, এ জগৎ তাদের জন্য। এ জগৎ কাঙালের জন্য নয়, এ জগৎ অসামর্থ্যের জন্য নয়। আজকে তুমি কৃপা করে আমার মতো কাঙালকে তোমার স্মরণে ঠাঁই দাও, আমি আর পারছি না। আমার দেহ ক্ষতগুলো এমন ভাবে ধরেছে, আমি আজকে পারছি না, তুমি কৃপা করো, তুমি কৃপা করো। তাই মহাজন মহাত্মাগণ বলছে, কৃপা যদি চাইতে হয় সাধুর চরণে যাও। আজ সময় হয়েছে বৈষ্ণব কৃপা পাওয়ার, আর সময় হয়েছে ভক্ত কৃপা পাওয়ার। বলে এ জীবনে একমাত্র আমার মুক্তির পথ যিনি দিতে পারেন, তিনি হচ্ছেন গুরু, কৃষ্ণ, বৈষ্ণব, এই তিনে হয় এক। কোথায় নিল বটে? বলছে গুরুদেব, ভগবান কৃষ্ণ আর বৈষ্ণব। ভক্তকে কোথায় রেখেছে? যে করে আমার আশ, তারে করি আমি সর্বনাশ। যদি না ছাড়ে আমার পাশ, হই তারে দাসের অনুদাস। ভগবান জন্মে জন্মে আসলো এবং লীলারস আস্বাদিবার তরে এ জগতে তিনি আমার মতো কাঙালের পদসেবা করেছে, তিনি আমার মতো ভক্তের, পতিত ভক্তের দাসের অনুদাস হয়েছে। আরো জানালো কি জানো? বলছে অচিরাত রাং চরিত, এ জগতে আর ভয় নেই গো, আর ভয় নেই। এবার তোমার দরজায় কলি তরাইতে যার আশা, যার না আসলেও হতো। বলে কলিভাব তরাইতে জগতে নন্দসুত হরি, জগতে প্রকাশিল গুরু রূপ ধরি। নন্দসুত হরি এবার এই কলির ভাবটা তাড়ন করার জন্য, তাড়ানোর জন্য তিনি আমার মতো পতিতকে উদ্ধার করার জন্য গুরু রূপ ধরেছেন। তাই প্রথম যদি কাউকে ভক্তি করতে হয়, গোবিন্দ চরণ আশ্রয় করার জন্য যার কৃপা দরকার, তিনি হলেন পরম দয়াল শ্রী গুরুদেব। দীক্ষাগুরু একজন হয় মা। শাস্ত্র কি বললেন? গতদিন বলেছি কথাটি, বলেছে যিনি গুরু ত্যাগ করেন তার মুখ দেখলে পাপ হয়। তাহলে গুরুদেব নির্বাচন করার আগে আমাদেরকে পূর্বে সতর্ক হতে হবে।
আজকাল বড় সহজ হয়ে গিয়েছে। বলছে নরতনু হয় ভজনের মূল, 84 লক্ষ জনম আমার ভ্রমণ হলো, এর মধ্যে নরতনু এই মনুষ্য দেহটা আমার ভজনের মূল হয়। বলে দুটো তফাৎ কি? একটি হলো ভোজন আর একটি হলো ভজন। বলে ভোজন কি বাবা? বলে যাহা খেলে পরে, যা আহার করলে পরে আমার উদার পূর্তি হয়, তাহাকে ভোজন বলে। আর ভজনটা কি? যাহা খেতে আস্বাদ, যাহা খেতে আস্বাদন, যাহা খেলে পেট ভর্তি, উদার পূর্তি, পাকস্থলী পূর্তি হয় না, যাহা গ্রহণ করলে পরে, যাহা সঙ্গ করলে পরে, যাহার পরশে আসলে পরে আমার আস্বাদন হয়, আমার প্রেম তরঙ্গ হয়, তাহাকে ভজন বলে। আর এই ভজন জগতে প্রবেশ করে যদি গুরুদেবের চরণ আশ্রয় না করি, অনেকের হয়তো বলতে পারেন আমরা শিক্ষিত মানুষ, হ্যাঁ আমি এমবিবিএস ডক্টর, আমি সচিব, বলে ওই এমবিবিএস ডক্টর, সচিব, বিসিএস ক্যাডার সকল সার্টিফিকেট জাগতিক উপার্জন, কিন্তু যে উপার্জনটা করলে পরে কোন ধন ভগবানের চরণে অর্পণ করা যায়, কোন টাকা পয়সা ভগবানকে দেওয়া যায়, বলে বাংলাদেশের টাকা কি অন্য দেশে চলবে? তো বাংলাদেশের টাকা দিয়ে আপনি ভারতে গেলে চালাতে পারবেন? তো আমেরিকায় গেলে চালাতে পারবেন? তো তা বলছে কালকে যেটি বলেছিলাম মূল্য দিয়ে ভগবানকে কেনা যায়, তা শাস্ত্র বললেন মূল্য দিয়ে ভগবানকে কিনতে হলে যে দেশের টাকা ও দেশেই চলে। তো সাধুর বাজারে কোনটির মূল্য রয়েছে বাবা? সাধুর বাজারে একখানা 50 টাকার নোটের মূল্য আছে? তো 50 টাকা নোটের মূল্য আপনি দিতে পারবেন সাধুর বাজারে? বলে টাকা দিয়ে ধন সম্পদ কেনা যায়, টাকা দিয়ে আমার বাড়ি গাড়ি দালান করা যায়, টাকা দিয়ে আমার অর্থ প্রভাব প্রতিপত্তিত্ব সুনাম হয়। আজকে বড় কষ্ট হয় জানো, আমরা যদি কোনো মন্দিরে দান করি, সেখানে একটি লিফলেট লাগাই, কারোর নাম রেখেছে মা বাবা আদর করে রাধেশ্যাম, অনুসরণে বা স্মরণে স্বর্গীয় রাধেশ্যাম বা স্বর্গীয় লোকনাথ, বা ভগবানের নাম গোবিন্দচন্দ্র রায় বা অমুক তমুক। আমরা কি করছি? নির্দ্বিধায় সেখানে পা চাপা দিয়ে বসে মন্দিরে যাচ্ছি। যে ভগবানকে প্রণাম করতে গেলাম আর যে নামের উপরে পা দিয়ে গেলাম, বলছে নাম আর নামই কি অভেদ নয় মা? তাহলে আমার প্রণামটি হচ্ছে তো, আমার সেবাটি হচ্ছে তো। বলছে সাধু সাবধান, এই সাধুর বাজারে এসেছো, আমার সতর্ক করে দিলেন আগে, সাধু সাবধান, এক পা বাড়ালে, বলে চোরের কোনো ভয় নেই, যিনি চুরি করেন তার আবার কিসের ভয়, যিনি ডাকাতি করেন তার আবার কিসের ভয়, কিন্তু যিনি সাধু হলেন, যিনি গুরুপদ আশ্রয় করলেন, মহাপ্রভু জানিয়ে গেল এ জগতে 3 প্রকারের বৈষ্ণব রয়েছে, যার মুখে ভাই হরি নাম নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ দেখিলে হরি যাবে ভুলে, তার মুখ পানে তুমি চেয়েও না। সতর্ক করলেন যার মুখ দেখলে হরি যাবে ভুলে, তার কাছে তুমি যেও না, তার মুখ দেখো না। বলে শত গালাগাল করলো, শত ধিক্কার জানালো, ও প্রভু তুমি আমার ধিক্কার দাও, তুমি আমাকে গালাগাল দাও মানুষের দ্বারা, কিন্তু প্রভু তোমার চরণ ছাড়া যেন করো না গো, ওই চরণ বড় ভালোবাসি, প্রভু তোমার চরণ ছাড়া যেন করো না, তোমার চরণ ছাড়া যেন করো না। তাই তো গীতা ভগবান বারবার সতর্ক করলেন, এবং সাক্ষাৎ ভগবানের মুখ নিশ্চিত বাণী, ভগবানের মুখের কথা। ওমা আমার দেহখানা পুরানো হয়ে যায়, আমি যে পোশাকটি পরেছি এই পোশাকটি 2 দিন পর পুরানো হয়ে যাবে, আমি যে বাড়িখানা করেছি এই বাড়িখানা 2 দিন পরে পুরানো হয়ে যাবে, আমি যে গাড়িখানা কিনেছিলাম
ওই গাড়িখানা দুদিন পর পার্টস নষ্ট হয়ে যেতে পারে। বলে গাড়ি যে চলে না, আর আমার এই দেহরূপ গাড়িখানাও আজকে চলছে না। আমি সাধুর বাজারে আসলাম, কিন্তু আমার কৃপা চাওয়া হলো না। তাই বলছে আমার গাড়ি আমি চালালাম বটে, গাড়িতে তেল মোবিল, এখানে যে অগ্নিহোত্র আদি যজ্ঞ চলছে, এই যজ্ঞের মধ্যে প্রতিনিয়ত আহার দিচ্ছি বটে, কিন্তু ওই আহারটা শুদ্ধ নয়, তাই আমার গাড়িখানা সঠিক পথে চলছে না। রাধে রাধে। বলছে আহারখানা দেখুন। আচ্ছা, টিরাক চলে কোন তেলে বাবা? রাধে রাধে। টিরাক চলে কিসে? বাবারা ভালো বলতে পারবেন। টিরাক চলে কি ডিজেলে চলে? তো আচ্ছা, কেরোসিন দিয়ে টিরাক চালানো যাবে? তো কেরোসিন দিয়ে টিরাক চালাতে পারবে? বলে কেরোসিন দিয়ে কুপি বা বাতি বা ল্যাম্প চলে, ওই কেরোসিন দিয়ে টিরাক চলে না। তা আমার এই দেহখানা, এই গাড়িখানাকে চালাতে গেলে পরে আমাকে তো এর মধ্যে তেল মোবিল দিতে হবে বাবা। তো এই গাড়িখানা চালানোর জন্য আমার তেল মোবিলটা কি হবে? বলে ট্রাকের, বাইকের বা মোটর সাইকেলের তেল ফুরিয়ে গেল, এই দেখো দেখো তো কোথায় ওই তেল পাম্প বা স্টেশন আছে, ওখানে যাও, গাড়িতে কয় লিটার, এই আমাকে 10 লিটার তেল দাও, ডিজেল দাও, বাইকে অকটেন দাও, পেট্রোল দাও। তা বলছে আমার এই দেহখানা চালানোর জন্য আমরা যে সংসার জগতে মাঝে মধ্যে বিষাদে পড়ছি, মাঝে মধ্যে দুঃখে পড়ছি, আর যখন দুঃখে পড়ি, বিষাদে পড়ি, তখন আমার এই দেহ গাড়িখানার তেল ফুরিয়ে যায়, অর্থাৎ আমার ভক্তিটা নষ্ট হয়ে যায়। তাই আমি মায়া দ্বারা গ্রাসিত হলাম, সংসার সম দুঃখ পেলাম, আর মায়া আমাকে এমন ভাবে আঁকড়ে ধরলো। বলে মায়া যাকে আঁকড়ে ধরে এককাল নাই অনাদিকাল পর্যন্ত মায়া তাকে সংসার সম দুঃখ দেয়। আর এই মায়াটাকে কাটানোর জন্য এই ভবপারে আসলাম বটে, গর্ভ শোধন করা হলো, মাতৃগর্ভে থেকে ভগবানের দর্শন হলো। এই জগতে এসে আর ভগবানের দর্শন পেলাম না। কেন? গীতা ভগবান বললেন, সতর্ক করলেন এবং শুভ সংবাদ জানালেন। ভগবানের কাজ কি বাবা? ভগবানের কাজ হচ্ছে ভক্ত রস আস্বাদন করা। ভগবানের কর্ম কি? আচ্ছা, আমাদের প্রত্যেকের কর্ম রয়েছে। ভগবান বলছে না, হে অর্জুন, তোমার যদ্রূপ কর্ম রয়েছে তদ্রূপ কর্ম আমিও করি, কিন্তু তোমার মধ্যে আমার তফাৎ কি? তুমি ওই কর্মের ফল দ্বারা গ্রাসিত হও, আর আমি কর্মফল দ্বারা গ্রাসিত হই না। তাহলে আমি যেমন কর্ম করব, আমার তদ্রূপ ফলটি আমার গ্রহণ করতে হবে। তাই গীতা ভগবান বললেন, আপনাদের আছে জানা শ্লোকটি, তারপরেও কি বলল শ্লোকটিতে? বলছে অপি চেদসি সর্ব পাপেভ্য। যদি আমরা অধিক থেকে অধিক পাপী হয়ে যাই, তখন গীতা ভগবান সতর্ক করছেন, অপি অপি চেদসি সুদুরাচার ভজতে অনন্য ভাগ। যে অধিক থেকে অধিক দুরাচার ব্যক্তিও যদি ভগবানের শ্রীচরণ আশ্রয় করে, ভগবানের কৃপা পেতে চান, তাহলে ভগবান তাকে কৃপা করেন। অপি সুদুরাচার, দুরাচার অর্থ কি বাবা? রাধে রাধে, জয় রাধে। দুরাচার ব্যক্তিকে বাবা বললেন দুটো শব্দ, একটু ধ্যান দিন কথাগুলোর উপরে। দুটো শব্দ, দুরাচারী, অপি সুদুরাচারী। যিনি দুরাচারী ব্যক্তি হন, তিনিও যদি ভগবানের শরণ নেন, অপি সুদুরাচারী ভজতে মাম অনন্য ভাগ। যিনি ভজনের দ্বারা, অনন্য চিন্তার দ্বারা ভগবানকে শরণ নেন, তাহাকে ভগবান উদ্ধার করেন। কেমন করে? বলছে সুদুরাচারী ব্যক্তিকে, দুরাচারী কথাটির মধ্যে দুটো শব্দ রয়েছে, এই দুটো শব্দের অর্থ যিনি বুঝতে পারবেন, তিনি কাল সকাল থেকে আর অধর্ম করবেন না। আচ্ছা, দূর শব্দের অর্থ কি? দূর মানে কি? দূরত্ব, তাই না? দূরে থাকা। আমাদের মতো কিছু ভক্ত রয়েছে
যে ভাগবতে আসলাম, এমন ভাবে বিড়ি সিগারেট খেয়ে এসেছি, আর একজনের সঙ্গে কোলাকুলি করছি, যে বেটা বিড়ি সিগারেট খায় না তার ভক্তিটা কোলাকুলি দিয়েই উঠে গেল। সিগারেট টেনে আসলাম, অন্ধকারে বোঝা যাচ্ছে ওখানে যেন একটা ইটের ভাটা জ্বালিয়েছে। কি হচ্ছে? ভাগবতে আসছি বাবা। ওখানে যাওয়ার আগে আজকে যুব সমাজ সামাজিক মূল্যবোধ অবক্ষয় হয়েছে। আজকে যুব সমাজ তারা কি করছে? সন্ধ্যাবেলা ভাগবত আসরে পাওয়া যায় না, এখানে বাবাজিরা দেখলে ভালো লাগে, বলছে যে এখন ভাগবত আসরে পাওয়া যায় না, হয় গাজার আসরে, না হলে পরে সিগারেটের আসরে। আমাদের ইউনিভার্সিটি দেখেছে, আমি বঙ্গবন্ধু হলের স্টুডেন্ট ছিলাম বাবা। কি হলো জানো? সন্ধ্যার পরে একজন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা ধর্মীয় শিক্ষা, তারা পারিবারিক শিক্ষা, তারা নীতি নৈতিকতার শিক্ষা তাদের দরকার ছিল, কিন্তু সন্ধ্যার সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের হল মাঠে প্রান্তরে তারা গাজার আসর নিয়ে বসে। এবং তদ্রূপ আমাদের গ্রাম থেকে গ্রামান্তরে একই পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছে। মন্দিরে বসে দেখা যাচ্ছে যুব সমাজরা তাস খেলছে, জুয়া খেলছে। বলে নেশায় আসক্ত হয়ে গেলে পরে, মাদক আসক্ত হলে পরে আমার এই পরিবার সংসার কে রক্ষা করবে? যাদের দায়িত্ব ছিল জগৎকে রক্ষা করা, যাদের দায়িত্ব ছিল পরিবারকে রক্ষা করা, যাদের দায়িত্ব ছিল যুদ্ধ করে সেই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্জুনের মতো গান্ডীব ধারণ করে আমার সনাতন ধর্মকে জাগিয়ে তোলা, জাগরণ করা, আজকে সেই যুব সমাজগণ কৃষ্ণ বিমুখ। বলছে সবার ভক্ত হওয়ার দরকার নাই, কিন্তু ভালো মানুষ হওয়া বড় জরুরি। আজকে ভক্ত তুমি এমনি এমনি হবে, বলে না যে ভালো পড়ালেখা করেছে তার পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, তাই তো বাবা? তাহলে পড়ালেখা, আমার কর্মটা যদি ভালো হয়, কর্ম অনুযায়ী ফলটিও ভালো আসবে। আমি যুব সমাজকে বলছি না তোমরা সাধু হও, কিন্তু এটুকু বলছি এই যে দুরাচারী, আজকে ভাগবত পাঠ হচ্ছে, আজকে ত্রিসন্ধ্যা যে ভগবানকে পূজা অর্চনা করছি, এগুলো বাবা ধর্ম নয়, এগুলো ধর্ম নয়। তাহলে ধর্মটা কি বাবা? বলে যাহা ধারণ করলে পরে জগতের মঙ্গল হয়, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। যা ধারণ করলে পরে, যে কর্তব্য ত্যাগ করলে পরে জগৎকে আমার চেনা হয়, এই জগৎ আমার, আর এই জগৎকে রক্ষা করা আমার দায়িত্ব। আজকে ভয় নয়, এই ভয়কে জয় করাই হলো একজন ভালো মানুষের কর্ম। তাই আমাদেরকে এই সনাতন ধর্ম কেন গ্রহণ করতে হয়? বলছে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। বললে সনাতন ধর্ম আমাদেরকে জানিয়ে দিয়ে গেল আমি আছি, আমি ছিলাম এবং আমি থাকব। যাহা আমাকে এমন আচরণ করতে শেখায়, যাহা আমাকে নিচু থেকে উঁচু করে আর উঁচু থেকে নিচু করে, বলে আমার এই দেহখানার যে আত্মাটা রয়েছে, এই আত্মাটাকে জাগিয়ে 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 আমার এই ইরা পিঙ্গলা সুষন্না এই ৩০ টান এবং আমার দেহ গহ্বরের মধ্যে যে শুক্ল পদ্মাকৃতি চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, এই যে সপ্ত চক্র রয়েছে, এই প্রত্যেকটা চক্রকে যিনি জাগাতে পারলেন তাহার আচরণটা ভালো হলো। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীর একটি পদবাক্যে পড়েছিলাম, তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধর। আপনাদের আছে জানা, তিনি আমাদেরকে জানিয়ে দিয়ে গেল এই চরণটা ধরলে বাবা প্রণাম করো,
এই প্রণামটা বেশিক্ষণ স্থায়ী হয় না, ওটা লোক দেখানো হতে পারে। কিন্তু আচরণে যার দীনতা এসেছে, আচরণে যার আকুলতা এসেছে, আচরণে যার ব্যাকুলতা এসেছে, এই আকুল ও ব্যাকুলর দ্বারা যার মস্তকটাকে সাধুগুরু বৈষ্ণবের নিঃস্ব হয়ে গেল, তিনি তার আস্তে আস্তে ধর্মটাকে উপলব্ধি করতে পারলেন। আজকে সায়েন্স বিজ্ঞান, আজকে বিজ্ঞানীগণ রিসার্চ করছে, রিসার্চ পেপারগুলো পাবলিশড হচ্ছে, কিন্তু আজকে ভালো মানুষের বড় অভাব হয়ে গিয়েছে। তাই সনাতন সমাজকে জাগানোর জন্য এই যে ওপি সুদুরাচার, এই দুরাচারিকারা বলে, দূর মানে হলো যারা ভগবান থেকে তফাৎ থাকেন, ভগবান বিমুখ। আমি সব করছি, আমার পিতা মাতার সেবা করছি, আমি সংসারের সেবা করছি, আমার গ্রামে মহানাম সংকীর্তন হচ্ছে, সেখানে দান অনুদান করছি, ভাগবত সেবার ব্যবস্থা করছি, কিন্তু বলছে যে আমি যদি ধার্মিক নাও হই, এই কর্মগুলো যিনি করেন তিনি আস্তে আস্তে ধার্মিক বা ধার্মিক ভক্ত হয়ে গেলেন। অর্থাৎ ভক্ত হওয়া মানে শুধু মালা জপ করা নয়, ভক্ত হওয়া মানে শুধু প্রসাদ পাওয়া নয়, ভক্ত হওয়া মানে শুধু নিতাই গৌর হরিবোল বলা নয়, ভক্ত হওয়া মানে শুধু ঘরের মধ্যে বসে ধ্যান জপ করা নয়, ভক্ত হওয়া মানে হলো এই জগৎ সংসার আমার, আর আমি এই জগৎ সংসারের প্রতিটি জীবের সেবা, আর এই সেবার মাধ্যমে ভগবান গোবিন্দের শ্রী চরণে নিজেকে অর্পণ করার নামই হলো একজন ভক্তের দায়িত্ব এবং কর্তব্য। আর যিনি এই দায়িত্ব কর্তব্যগুলো পালন করেন, তিনি আপনা আপনি অচিরাচরিত, যিনি জগতের কল্যাণে কর্ম করেন, যিনি জগতের সেবা করেন, মহাপ্রভু তাকে অচিরাচরিত, মহাপ্রভু তাকে আশীর্বাদ করেন, কৃপা করেন, তিনি আস্তে আস্তে দেখবেন যে ভক্ত হয়ে গিয়েছেন। মাদারীপুরে এক ভক্তের সঙ্গে সেদিন দেখা হয়েছে দীপাবলিতে। উনি বলছেন, বাবা তোমার বাড়ি কোথায়? আমি বলছি আমার বাড়ি চুকনগর। বলছে আর বলো না, ওই চুকনগর কত গিয়েছি, আমাদের চুকনগরে একটি বিখ্যাত হোটেল রয়েছে, ওখানে ইত্যাদি ইত্যাদি খাওয়ানো হয়, সুই ঝালের কি সব পাওয়া যায় খাই। বলছে আগে প্রতিদিন ওখানে দৌড়াতাম আমি, প্রতিটা ম্যাক্সিমাম দিন, সপ্তাহে 2 বার 3 বার। আর আজকে ভগবান কৃপা করেছে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়েছে, আজকে আর ওখানে দৌড়ানো লাগে না। আজকে দৌড়াই কোথায় জানো? আজকে দৌড়াই হরিবাসরে, একটু কিঞ্চিত প্রসাদ, আজকে দৌড়াই সাধুগুরু বৈষ্ণবের চরণে, আজকে দৌড়াই কোথায় ভাগবত পাঠ হয়, আজকে দৌড়াই কোথায় ভক্তগণ মিলে কীর্তনানন্দে সেবানন্দে রয়েছে, সেখানে দৌড়াচ্ছি। তাহলে তফাৎ হলো কি? এই যে আজকে আমাদের আহার বিহার, এগুলো আমাদের আচরণ, আর এই আচরণটা যিনি কন্ট্রোলাইজ করতে পেরেছে, এই আচরণটা যিনি ধরতে পেরেছেন, এই আচরণের মাধ্যমে যিনি ভগবানকে সেবা করতে পেরেছেন, তাই তো বলছে অপি সুদুরাচার। যিনি যদি দুরাচারী ব্যক্তিও হয়, ভজতে অনন্য ভাগ। অনন্য কথাটির অর্থ কি? বলে একটি শব্দের অর্থ হলো অন্য, আর একটি হলো অনন্য। অন্য মানে আমরা যাহাকে ওপার করছি, যে তুমি আমার নয়, অন্য জগৎ মানে অন্য কিছু। আর অনন্য মানে কি? একই শব্দ, বলছে অনন্য মানে হচ্ছে যাহাকে ভাব দ্বারা বোঝানো যায়, যাহাকে চিন্তা দ্বারা বোঝানো যায়। আর ওপারকে আপন করে নেওয়ার জন্য বাবা আহার বিহারের দরকার হয় না, ওপারকে আপন করে নেওয়ার জন্য শুধু দরকার ভাব বিনিময়। আজকে বলতে আনন্দ হয়, আজকে যে জায়গাটি বসে রয়েছে কথাটি বলে যায়। এই যে ব্যক্তিটাকে দেখছেন একদম সামনাসামনি, বলছি কালকে রাত্রে বলছি, বাবু তুমি আমাকে আশীর্বাদ করো, আজকে গলাটা বসে গিয়েছে, কালকে যেন পাঠে কথা বলতে পারি। উনি শুধু আশীর্বাদ করছেন, বলছে তুই আমার ছেলে, আমি তোকে আশীর্বাদ করছি, তোর গলা ভালো হয়ে যাবে। আজকে দুপুর বেলায়ও বাবা কথা বলতে পারিনি, নবসূত্র পাড়ায় পাঠ রেখেছি, কথা বের হচ্ছে না। কিন্তু এ জগতে বড় হতে গেলে মহতের কৃপা দরকার, আর সেই মহৎ ব্যক্তির শ্রীচরণে কেউ যদি প্রেম ভক্তি দান করতে পারে, এ জগতে তার আর কোনো কিছু পাওয়ার থাকবে না। মহৎ ব্যক্তি যুগে যুগে এমন সাধু হয়ে আসে, এমন সাধু হয়ে আসে, এমন সাধু হয়ে আসে।
এ জগতে এমন সাধু হয়ে আসে, তাই তো পথে প্রান্তরে এই দুরাচারী ব্যক্তি হাঁটার পথে চলার পথে এমন কোন সাধু ব্যক্তি যদি দেখা হয় যার চরণে পড়লে, যাকে কোলাকুলি দিলে, যার হৃদয়ে মাথাটা রেখলে তোমার হৃদয়ে তৃপ্তি আসে, যাকে গায়িকল করলে তোমার মধ্যে প্রেমানন্দ আসে, নামানন্দ আসে, যাকে প্রণাম করলে তোমার মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, এই দুরাচারিত্ব ছেড়ে তার চরণে প্রণাম করো, তাকে আলিঙ্গন করো, তাকে জড়িয়ে ধরো, বলো বাবা তুই আমাকে ওই অবনতির পারঘাটা পার করে দিও, তুমি আমাকে অবনতির পারঘাটা পার করো, তুমি আমার বান্ধব হয়ে ওদিন দাঁড়িয়ে, আর এই দিন যেন ওই দিনের কাছে নিয়ে যায়, এই দিন যেন ওই দিনের কাছে নিয়ে যায়, সেদিন যেন আমাদের আসে এই সাধুগুরুর কৃপায়। আর এই কৃপাটা পাওয়ার জন্য এই সাধু সঙ্গ, এটি টাকা দিয়ে পাওয়া যায় না, বলে টাকা দিয়ে জগতের সব পাওয়া যায়, কিন্তু মহতের কৃপা পাওয়া যায় শুধুমাত্র আকুলতা দ্বারা, শুধু নিজের সমর্পণ দ্বারা। আত্মসমর্পণ না হলে হবে না। বলছে আত্মনিবেদন করি তোহার পদে, আত্মনিবেদন করি তোহার পদে। ওহে বৈষ্ণব ঠাকুর, আমরা দৌরাচারী গো, আমরা নাম জানি না, আমরা ভজন জানি না, আমরা সাধন জানি না, শুধু এটুকু জানি অর্থ ছাড়া যেটি কিনতে পাওয়া যায় না, সাধুর বাজারে প্রেমটি পাওয়া যায় না। গৌর বলল, ও ভাই তোদের ভয় কি রে, একবার প্রেমানন্দের নাম করে দেখ, একবার কৃষ্ণ কথা ভক্তি রস আস্বাদন করে দেখ, দেখবি হৃদয়টা সুশীতল হবে, হৃদয়টা সুশীতল হবে। যদি কোনো পথিক মরুভূমিতে হাঁটতে হাঁটতে কোনো পথিক যদি এক গ্লাস ঠান্ডা ফ্রিজিং জল যদি আমার সম্মুখে এনে দেয়, তাহলে ওই মরুভূমির মধ্যে ওই তপ্ত ওই নিগম কল্পতরুর গলিত ফলম পাকা টসটসে ফলের রসটি আহরণ করলে পাকা ফল খেতে যেমন আমার হৃদয়ে অমৃত আনন্দ পাওয়া যায়, তদ্রূপ এই মরুভূমির দেশে চলছি, এই মরুভূমিতে আছে শুধু দুঃখ দুঃখ দুঃখ। আর এই দুঃখকে যিনি কুন্তি বলেছিল, গোবিন্দ ও পিসি আমি চলে গেলাম, তুমি আমাকে যেতে অনুমতি দাও। আজকে কুন্তি বলেছিল, কৃষ্ণ তুই চলে যাবি, তোমার তো এখন সুখ, বলছে ওই সুখ আমার চাই না যে সুখে তুই নেই, ওই সুখ আমার চাই না যে সুখে তুই আমার বান্ধব হয়ে দাঁড়াবি না, ওই সুখ আমি চাই না যে সুখে তুই আমার পাশে থাকবি না। কুন্তি সেদিন গোবিন্দকে বলেছিল, গোবিন্দ তোর চরণে আমার একটি মিনতি, আমাকে তুই আরো দুঃখ দে, আমাকে তুই আরো দুঃখ দে, আমাকে তুই আরো দুঃখ দে, কিন্তু তুই আমাকে ছেড়ে যাস না, তুই আমাকে ছেড়ে যাস না। আমি দুঃখী, আমি দুঃখ সহ্য করতে পারি, আমি কষ্ট সহ্য করতে পারি, আমি জ্বালা সহ্য করতে পারি। ও কৃষ্ণ তুই যে চলে যাবি, যা কৃষ্ণ হারা হয়, যে কৃষ্ণ হারা হয়, কোন ধনে ধনী তুমি, মানিকে না মানো তুমি, কোন ধনে ধনী তুমি, মানিকে না মানো তুমি, তোমার কোন ধনে রয়েছে, বলছে টাকা পয়সা, 5 তলা বিল্ডিং, নিয়ে যেতে পারবে তো? যেদিন ওই 5 তলার বিল্ডিংটা থেকে তোমাকে নামানো হবে কোথায়, ওই সেই গাছতলায়। বলে কাকে রাখো তুমি 10 তলায়, আর কাকে রাখো তুমি গাছতলায়। হে গোবিন্দ তোমার চরণে যে ভক্ত, আমি 5 তলাও চাই না, আমি গাছতলাও চাই না, হে গোবিন্দ চাই তোমার যুগল চরণ দুখানা, আর তোমার যুগল চরণ দুখানা।
আমাকে তুমি জন্মে জন্মে যেন চরণ ছড়া করো না, জন্মে জন্মে যেন চরণ ছড়া করো না। জন্মে জন্মের অপরাধী, বহু জন্মের অপরাধ এবারে খণ্ডন করতে এসেছে, আর তোরা আমার এই অপরাধকে খণ্ডন করো, তোমরা আমার অপরাধকে খণ্ডন করো। বলে সারিয়া সায়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ধোলাই ধূসার হবে মোর অঙ্গ, আর কত ঘুমাবে গো, আর কত ঘুমাবে, এবার তো জাগো, এবার তো জাগো, এবার দুরাচারী থেকে আচারী হও, আর এমন আচরণ করো। বলছে সাধুর বাজারে ধর্ম বেচা কিনা হয়, শুধু মূল্য দিয়ে কিনতে হয়, আর এই মূল্যটা হচ্ছে নিজের আত্মসমর্পণ। আর এই আত্মসমর্পণের মূল্যটা যিনি দিতে পেরেছে, এটি কোনো শাস্ত্র গ্রন্থ পড়ে হয় না বাবা, এটি কোনো জ্ঞানী ব্যক্তির হয় না, এটি কোনো তপস্বী ব্যক্তির হয় না, হয় কার? নারদকে বলেছিল, ও নারদ আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তগণ আমার কথা অমৃত, তব কথা অমৃতম তপ্ত জীবনাম কবিরাবৃতম কল্পয়াশয়ম, তব কথায় অমৃতম তপ্ত জীবনাম কবিরাবৃতম কল্পয়াশয়ম। প্রভু তোমার এই কথা অমৃত খানা যেন আমার দেহ অমৃত হয়। চণ্ডীদাস পদ লিখলেন, কত মধু শ্যাম নামে আছে গো, কানেরও ভিতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল দে। বলছে কত মধু শ্যাম নামে আছে গো, যে নামটি কর্ণের ভিতর দিয়া আমার হৃদয়ে পর্ষণ হলো, আর আমার এই হৃদয়ের পর্ষণ খানা, আমার এই হৃদয়ের মর্মখানা তোমার চরণে যে পৌঁছালো। সেবা হয় ভজনের দ্বারা, আর ভজন মানুষকে আকুল করে, দীন করে। ভজন মানুষকে প্রণিপাত প্রণিপাত শেখায়। গতবার বলেছিলাম, কথাটি মনে রয়েছে। বলছে নমস্কার স্মার্ত কৃত যজ্ঞ, এ জগতে অনেক যাগযজ্ঞ হবে, কিন্তু একজন পিতার চরণে, একজন মাতার চরণে, একজন সাধু গুরু বৈষ্ণবের চরণে যিনি পড়তে পারবেন, তার সমগ্র যজ্ঞের ফল হয়ে যাবে। সমগ্র যজ্ঞের ফল হবে। শুধু আমার হলো না কেন জানো? ওই অপি সে তো সুদুরাচার, বলছে আমরা দুরাচারী, আর এই যত আচার অনুষ্ঠান করছি তার মধ্যে আমার পরিবর্তন হলো না, আমি দুরাচারী হয়ে গেলাম, আমি দুরাচারী হয়ে রইলাম। অধিক পাপ করতে করতে যিনি পাপের থেকেও পাপী হয়ে যান, তিনিও যদি ভগবানের শরণ নেয়, বলছে ভজতে মাম অনন্য ভাগ, অনন্য চিন্তার দ্বারা, অনন্য সেবার দ্বারা, অনন্য সেবা, অনন্য বন্ধনার দ্বারা, অনন্য স্তুতির দ্বারা, অনন্য কীর্তনের দ্বারা, অনন্য বন্ধনের দ্বারা, অনন্য ভজনের জগতে প্রবেশ করতে হয়। আর যিনি এই ভজন জগতে প্রবেশ করলেন, তাদের চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি করে আসলো, কিন্তু ভজন জগতে প্রবেশ করেছেন। ভাগবত গীতা আমাদেরকে সাবধান করে জানিয়ে গেল, কানটি খুলে মা শুনে নাও, কানেরও ভিতরে দিয়ে শ্যামনাম হৃদয়ে পরাশিল গে। গীতা ভগবান আমাদের বলল, যিনি দুরাচারী ব্যক্তি কিন্তু ভজন জগতে প্রবেশ করেছেন, অনেক দিনের চোর, অনেক দিনের ডাকাত, কিন্তু সাধুর এব সামন্তব্য, তিনি এখন ভজন জগতে, তিনি বৈষ্ণব জগতে, তিনি এখন ভক্ত হয়েছে, তাকে সাধু রেব সমন্তব্য, সাধু রেব সমন্তব্য, তাকে সাধু বলে জানবে। বলে সাধুকে, সাধু আর ভক্তের মধ্যে তফাৎ কি বাবা? আমরা লোককে সাধু বলে ডাকি না,
তা বলছে সাধু যিনি, যিনি ভগবানের আচার অনুষ্ঠান তেমন পালন না করলেও যিনি মানব কল্যাণ করেন, মানব ধর্মকে ধর্মজ্ঞান করেন। আর সনাতন ধর্ম আমাদেরকে শিক্ষালো ওম সর্বেশাং মঙ্গলাং ভুয়াৎ, সর্বে শান্ত নিরাময়া, সর্বে ভদ্রাণি প্রশান্ত, মা কর্তৃ দুঃখ ভাগ ভাবে। তো এই জগতের সকলের মঙ্গল হোক। আমি জানি না অন্য ধর্মে কি বললো, কিন্তু এটুকু জানি আমার সনাতন ধর্ম বলেছে এ জগতের সকল মনুষ্যের যেন মঙ্গল হয়। আর এটি হচ্ছে আমার বৃহৎ স্বার্থের জায়গা। তাই বৃহৎ স্বার্থের যে জায়গাটি রয়েছে, অপিসে তো সুদুরাচারও, এই দুরাচারী থেকে ভজনের জগতে আসতে হবে। আর ভজন জগতে প্রবেশ করে সাধুর সাধুর খাতায় নাম লিখতে হবে। আচ্ছা, ভোটের আগে স্লিপ দেওয়া হয় না? স্লিপে একটি নাম্বার থাকে না? তো তুমি কত নাম্বারের ভোটার? কারণ তুমি এই বাংলাদেশের নাগরিক। তা সাধুর খাতায় কেন নাম লেখা লাগবে? বলে সাধুর খাতায় সিরিয়াল করলে পরে ওই সিরিয়ালটি গোবিন্দের খাতায় যেয়ে পৌঁছায়। গোবিন্দের খাতায় পৌঁছালে পরে ভোট দেওয়ার সুযোগ হয়। আর ভোট দিলে তিনি যদি আমার ভোটটি গ্রহণ করবেন, বলে সাধ্য তত্ত্ব সাধন বিনে কেহ নাহি পায়, কৃপা করে কহরায় তাবারও পাহাড় উপায়।